নমস্কার বন্ধুরা, গ্রেট ইন্ডিয়ান ফুড উইথ বাসন্তী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বাড়িতেই বানিয়ে নিন রাবড়ি। শাহি রাবড়ি বানানো জলের মতো সহজ রেসিপি। প্রিয় মিষ্টির মধ্যে প্রথম সারিতে যার নাম আসে তা হলো রাবড়ি। এই নিয়মে রাবড়ি বাড়িতে বানিয়ে নিন নিজের হাতে, দেখবেন দোকানের রাবড়িকেও হার মানাবে। গাঢ় দুধে ডুবে রয়েছে স্বরের প্রলেপ। এর স্বাদ এতটাই যে মিষ্টিপ্রিয় মানুষের রাবড়ির প্রতি দুর্বলতা বরাবরই। তবে চলুন দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি রাবড়ি। প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়েছি। কড়াইটা হালকা গরম করে তাতে দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে একটু বাটার। বাটারটা কিন্তু পুরো কড়াইতে একটু ব্রাশ করে নিতে হবে। এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি 1.5 লিটার লিকুইড দুধ। আমি এখানে বাজারের কেনা প্যাকেট দুধ ব্যবহার করছি। আপনারা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারেন। অবশ্যই দুধ যেন ফুল ফ্যাট দুধ হয়। রাবড়ি তৈরি করতে গেলে দুধ যেন ফুল ফ্যাট দুধ হয়। ফ্যাট ফ্রি দুধ দিয়ে কিন্তু রাবড়ি হবে না, ফুল ফ্যাট ক্রিম দুধই দরকার। গ্যাসের ফ্লেম জোর করে দিয়েই দুধটাকে ফুটিয়ে নেবেন। দুধ ফুটে উঠলে একটা কাচের বলে 2 হাতা মতো খানিকটা দুধ তুলে নেবেন। লিকুইড গরম দুধে কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ গুলিয়ে নেবেন। গুঁড়ো দুধ খুব ভালো করে গরম দুধে গুলিয়ে নিয়ে কড়াইয়ে দুধের মধ্যে ঢেলে দেবেন। এতে রাবড়িটা খেতে খুব ভালো হয়। এটা পুরো অপশনাল, ইচ্ছে হলে দেবেন, তা না হলে দেবার দরকার নেই। সামান্য পরিমাণ অর্থাৎ 2 চামচ মতো কাটা মিশ্রি দিলেই যথেষ্ট। এতে রাবড়ি অনেকটা মিষ্টি হয়ে যাবে। এবারে দুধের ওপর থেকে দুধের সরটা টেনে নিয়ে কড়াইয়ের গায়ে লাগিয়ে দেব। ঠিক এইভাবে মাঝে মাঝে দুধটাকে নাড়িয়ে দিতে হবে, যেন কড়াইয়ের নিচ থেকে দুধ ধরে না যায়, সেই দিকেও খেয়াল রাখতে হবে। মাঝে মাঝে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিয়ে একটা তালপাতার পাখার সাহায্যে হাত দিয়ে হাওয়া দিতে হবে কড়াইয়ের ওপর থেকে, ঠিক এইভাবে। তাহলে দুধের সরটা অনেকটা মোটা পাওয়া যাবে। মাঝে মাঝে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ফুটে উঠলে একদম কমিয়ে দিতে হবে। কড়াইয়ের ওপর থেকে হাত পাকা দিয়ে হাওয়া করতে হবে। দোকানেও এভাবে এক হাত দিয়ে হাওয়া করে এবং অন্য হাতে দুধের সর কড়াইয়ের গায়ে চেপে লাগিয়ে দেয়। কড়াইয়ের অবশিষ্ট দুধ অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার গ্যাস বন্ধ করে দিয়ে 5 থেকে 10 মিনিট মতো নর্মালভাবে রেখে দিন, যাতে সাইডের সরগুলো শুকিয়ে যায়। এবার সামান্য একটু এলাচের গুঁড়ো দিয়ে দেবেন। আপনারা চাইলে একটু আগেও দিতে পারেন। এবার একটা ছুরির সাহায্যে কড়াইয়ের গায়ে লেগে থাকা সরের উপরে কাট লাগিয়ে নিন। ঠিক এইভাবে খুন্তি দিয়েও করতে পারেন।
মাঝখানে যে লিকুইড আছে তার সাথে মিশিয়ে দিন। আর বাটার দেওয়ার কারণে সরটা খুব ইজিলি উঠে আসছে, দেখুন। এবারে রাবড়িটাকে একটু ঠান্ডা করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। শুধু ঠান্ডা করিনি, 30 মিনিট নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। বন্ধুরা, রাবড়ি কিন্তু ঠান্ডা খেতেই ভালো লাগে। লাগছে তো দোকানের মতো রাবড়ি? নিজের হাতে বানিয়ে খাবেন ও অন্যকেও খাওয়ালে প্রশংসা অবশ্যই পাবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আবার দেখা হবে অন্য ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। অল দ্য বেস্ট।